দেখি আমি বলুন স্যার স্যার আমি খুলুন তো দরজা খুলুন সকাল হয়ে গেছে হ্যালো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি 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 কি তো খাচ্ছি না যাচ্ছি যাচ্ছি প্রফেসর সুধাকান্ত চ্যাটার্জি তাহলে সে সকালে উঠিয়া এর মুখে দেখিল দিনযাপে আছি ভালো তা ম্যাডাম সাত সকালে তো উচ্ছ্বাস কিসের কোনো সুখবর আছে নাকি না মানে এখনো ঠিক কি ওটা মাথা না তুমি দেখছি সত্যিই খুব রেগে গেছো না রাগ করবে না আমি নাকি কেষ্ট না তোমার মতো না সারা জীবন বেঁচে রাখা দেখছি তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল কত ভাবনা ছিল বেশ ভেবে দেখো এই আমার গলায় মালা দেওয়ার তার থেকে মাছা পরে কিন্তু দোষারোপ করতে পারবে না ভাবছি যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল সব দিলাম তোমার আমি দিলাম তোমার যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল সব দিলাম তোমার আমি দিলাম তোমার তুমি নিবে কি আমায় দেখি নিবে কি আমায় সকল দেখা চাকরি সামনে তুমি সুসাগরম বলতে তোমার ইচ্ছে যায় তুমি দেখি আমার দেখি আমার যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল সব দিলাম তোমার আমি দিলাম তোমার তুমি দেখি আমার দেখি আমার হ্যাঁ তিরিশ জুন তাহলে আজকে কি আমার জন্মদিন মশাই সব ভুলে গেছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার হ্যাপি ওই ওই আমাদের দিদিমণি আর ভাবি জামাই বাবু পুরন্দর বাবু দুজনের খুব খারাপ তবে আমাদের আমলে এমনই ছিল না বিয়ের আগে এত বাপরি 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 পুরন্দর বাবু হ্যাঁ চা চা আমার একা চলে তোর দিদিমণি খাবে না দিদিমণি খাবেন হরলিক্স হ্যাঁ দিদিমণি
বাবুকে ডাকো, আমি বাবুর জন্য কফি আনছি। এই দাদুকে ডেকেছিলে? কত বেলা হয়ে গেল। হ্যাঁ ডেকেছিলাম। আচ্ছা দাঁড়া তো দেখছি দাঁড়া ডাকছি। শোনো, হ্যাঁ তোমার বাবা মাকে আমাদের কথাটা বুঝিয়ে বলো কেমন? হ্যাঁ হ্যাঁ বলবো বলবো নিশ্চয়ই বলবো। কিন্তু কিন্তু তোমার দাদু দাদু, দাদু জানি, সব জানি। দাদু রাজি। দেখবে দাদু হয়তো বিয়ের দিনটা ঠিক করে তোমাকে বলবে। ওই প্রধান, তুমি এসে গেছো? ভালো হয়েছে, তোমার সঙ্গে অনেক কথা আছে। দাদু, দাদু কি অনেক কথা আছে বলবে বলছিলে? শোনো প্রধান, তুমি যদি একটা জিনিসের ভিতরে ঢুকে যাও, দেখবে বাড়ির পাশে দেখবে কিছু তোমার মনে থাকছে না, তুমি একটা সম্পূর্ণ অন্য জগতে চলে যাবে। দাদু, দাদু, তোমার এই কতটা পাঠিয়ে দিই। এখন আমি অনেক কথা শুনে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে কবিতা পাঠিয়ে দিও। আসলে বললাম আজকে আমাদের কি আনন্দের দিন, আমার সাথে আমি খুশি, আমি ভেরি খুব যা হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ যা বলছিলাম বললাম, আমার মনে হচ্ছে আমার শাসনের সব সফল। আপনি কিসের কথা বলছেন স্যার? শুনে গেলাম উঠছি। ওঠো, দাদু। পুরো তো। তুমি কিন্তু আজকে খেয়ে যাবে। তোমার কোনো কথা আমি শুনবো না। না না সে কি বাড়িতে আমার বাবা মা সব বসে রয়েছে। না স্যার স্যার আমি এখন আসছি। তাহলে আমি কোথায় গেলে ওকে মাই স্যার ওই কোথায় গেল হ্যাঁ। কল দেয় হ্যাঁ স্যার বাড়িতে কি দাদু? কি? ওদের বুঝবি না। শুনুন না। হ্যাঁ এই রান্নাটা কি গো? বারোটায় হ্যাঁ, মানে রাত 12টায় মানে ওই আমরা দুজনে হ্যাঁ, আমরা দুজনে। আমি তোমাকে পরে সব বলবো। আমি তোমাকে পরে সব বলবো। পুরো তো। দাদু, ও দাদু, দাদু, দাদু। কি হচ্ছে নাকি? তোমার কাছে জমা মাইনের টাকা সব আমায় দিয়ে দাও, আমি দেশে চলে যাই। হে ভগবান, আমার কপালে এও ছিল। হায় ভগবান, তুই জানিস না। না না তুই জানিস না মা। হ্যাঁ শেষে তোর আমার চরিত্র নিয়ে একেবারে কি অশ্লীল কথা। বেশ বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস কর, ও তো ছিল। মানে মাথা আমার খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে তোর আর তোর এই কেষ্ট, বুঝলি? প্লিজ শোনো,
কিছু থেকে ডাকবি কেন কারাবে যাবার বেলায় কিছু থেকে ডাকবি কেন কারাবে আমার বুঝি আমার মন বুঝি যাবার বেলা পিছু থেকে ডাকবি কেন কাঁদাবে আমার যাবার বেলা একেবারে চলে যাচ্ছি না তো আবার ফিরে আসবো তোমার তোমার চশমা চশমা কেন? চশমা ছাড়া তুমি হাঁটবে কি করে? চশমা আমার এই যে মনে ভালোবাসায় আমি অন্ধ আর তাছাড়া চশমা ছাড়া কি আমি তোমাকে কম দেখি না কে দুষ্টু কোথাকার বাই এ আমার কি সর্বনাশ হলো রে! ওরে কেষ্টদাই! না তোর আবার কি হলো? এ হে গো, এই তোমাদের কি হয়েছে গো? এই উল্টো ফেটো করছিস বলতো? মানে আমায় কিন্তু দাদু পেয়েছিস তুই? না তুমি আমার পুরোনো নও? আমি তোর বাপের বাপরে হতবাকি। ওরে বাবারে, এ কি বলছে রে? দাদুর চশমা পরে, দাদুর জামা পরে এই যে একেবারে দাদু সেজে বসে আছে। ওরে কেষ্টদাই! এ কি মুশকিলে পড়লাম রে! মা, তুই এবার কোথায় চললি? দেখি দিদিমণি ভাই যাই একটা রক্ষা ছেড়ে যাস নে, আজ আমার বড় বিপদের দিন। কেন আমার আবার কি হলো? দেখ না, এই কি সব উল্টো কথা বকছে, আমি তো কিছুই মাথা মুখে বুঝতে পারছি না। তোমার রোগ 2 বছর এর মধ্যে আমাকে চেনো না। শুভ্রা, সত্যি করে বল তোমার তুই তো দামকে চিনতে পারছিস না? আরে কেষ্ট, তুই তো বাবুকে চিনতে পারছিস না? আমরা তাও তোমাদের ঠিক চিনতে পেরেছি তুমি এবার আমাদের চিনতে পারছো না আমি যাই আমি বরং ডাক্তার ডেকে আনি হ্যাঁ ডাক্তার ডেকে আনি ও মাই গড, এরা সব বলে কি? আর তোমার শুভ্রা আমার পাশে একটু বসতো। কি বলছে না আমি কিছুই বুঝতে পারছি না এই হলো কি? কি বলছে আমি বুঝতে পারছি না আমার তো লুকোবার জায়গা দেখি না কেন একটা চঞ্চল কেন? এত বড় মিথ্যা কথা তোমার দাদু? ছে! কি হয়েছে কি? এত বেয়াদবি অসভ্যতামি করছে কেন? আমি কি বিয়ার আমি বলুন বেয়াদবি আমার ভালো বন্ধু। তা নাহলে তোমাকে আমি কালকে সোজা করে দিতাম। বাবা বন্ধু না
ধরনের কেস তো আগে পাইনি, এই প্রথম পেলাম। হৃদয় বিনিময়ে ডাক্তার লাগে, কিন্তু মাথা বিনিময়ে কি হবে বাবু? ঘাবড়াবার কিছু নেই। চেষ্টা ভেঙে আছে, হাতুড়ি আছে, যাও নিয়ে এসো। ফুটো করতে হবে তো এখানে এক্ষুনি, বেশি দেরি করা চলবে না। আমি ডাক্তার তলা, আমার চিকিৎসার ধরনই আপনারা এই দড়িগুলো ভালো করে বাঁধুন তো। সাবধানে না, খুব সাবধানে, টানলে দিতে পারে। বাবু ডাক্তার ডাক্তার দিয়ে কি হবে? আপনার কি শরীর খারাপ আছে স্যার? আপনি সারা রাত এখানে শুয়েছিলেন স্যার? চলো আমি দেখছি স্যার। কাঁচা ভেঙে ফটোসটা অ্যাসিডের ওপর পুরো মারা গেছে স্যার। সুরন্দর আর বিকেলে আটকানো গেল না। বাবু কালো ওই দেখি এটি গত রাতে এক বিভৎস অগ্নিকাণ্ডে প্রফেসর ডক্টর নিখিলেশ চ্যাটার্জির ল্যাবরেটরি ভস্মীভূত। খবরে প্রকাশ, সামরিক অস্ত্র গবেষক ডক্টর নিখিলেশ চ্যাটার্জি নতুন এক অস্ত্র আবিষ্কারের গবেষণায় ব্যস্ত ছিলেন।